10 দিন আগে যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, শুনতাম। এখন একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি নামে জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটাও মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি, ও নিজেও বলতো রিমান্ডে, আপনি কিছু করেন না আমি জানি, কিছু জানেন তো আমার হাতে এই যে এটা বাইন্ধে দিলেন, এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাব? পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, মাজায় দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো, কিছু মানুষ কাঁদতো আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটত, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না। অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না। বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ট্যাগ দিয়ে। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলেন। আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক তাই করে খাপের খাপ মমতাজের বাপ মিলিয়ে গেছে। আরে আমরা তো কিছু করি না, খালি হাতে, তাহলে একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা, আর একেবারে জায়গা মতো যে পুলিশ। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, ছোটখাটো বিষয় এটা না, অনেক ভারী কথা। আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন, কিয়ামতে আপনি উকিল পাবেন কোথায়? দুনিয়ার দিকে তাকিয়ে টের পাচ্ছেন। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে